হাই সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা শুরু হচ্ছে রান্না দিয়ে, কারণ মা আইবুড়ো ভাত দিচ্ছে। হঠাৎ করেই আইবুড়ো ভাতের ভিডিও কেন আপলোড করলাম সেটা বলবো সবার শেষে। একদিকে চলছে ভাজাভুজি, অন্যদিকে বেশ বড়সড় একটা হাঁড়িতে ফুটছে ভাত। আমার ভিডিও শুরু করার আগেই মা ডাল আর পনিরটা অলরেডি বানিয়ে রেখেছিল। এদিকে হচ্ছে আর মাছ ভাজা, যেটা দিয়ে হবে আর মাছের কালিয়া। তারপর রয়েছে ডিম ভরা ট্যাংরা মাছ, যেটা আমার মতো মেছো বাঙালির তো খুবই প্রিয়। আর আমি এদিকে কড়াইতে বসাবো চিকেন কষা, তার জন্যই পেঁয়াজ ভাজা বসিয়েছিলাম। এই চিকেন কষাটা আমি শিখেছি আমার পিসির কাছ থেকে, যেটা খেতে অসাধারণ হয়। সবশেষে মা বানিয়েছিল ফ্রাইড রাইস। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার রান্না করার ঝোঁকটা কোথা থেকে এসেছে। আমার মা এমন একজন মানুষ যাকে সারাদিন রান্না করতে দিলেও মা তাই করবে, এতটাই ভালোবাসা আমার মার রান্নার প্রতি। ফাইনালি সমস্তটা একদম রেডি। আর হঠাৎ করে আমি আইবুড়ো ভাতের ভিডিও কেন দিলাম সেটা বলবো এখন। এই হলো আমার দাদা, যার জন্য আমি আর মা সকাল থেকে এত আয়োজন করতে ব্যস্ত ছিলাম। আজ ওরই আইবুড়ো ভাত, সামনেই ওর বিয়ে। মামা বাড়ির দিক থেকে অনেক বছর পরে প্রথম এই দাদার বিয়ে শুরু হচ্ছে। আমরা সবাই তার জন্য খুবই এক্সাইটেড। আর এইদিকে একটা মজার বিষয় দেখো, দাদা খেতে বসে পুরো কনফিউজড হয়ে গেছে যে কোনটা দিয়ে প্রথমে শুরু করবে। তারপর মা পাশ থেকে অ্যাডভাইস দিচ্ছিল ডালটা দিয়ে প্রথমে শুরু হোক, তারপর যেমন যেমন সাজানো রয়েছে সেভাবেই পরপর খেতে থাকতে হবে। যাই হোক, এবার আমরাও বসে পড়েছিলাম সবাই খেতে। ছোট করে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ছিল স্যালাড, 5 রকম ভাজা, ভাত, ডাল, পনির, মাছের মুড়ো আর মাছের কালিয়া, ট্যাংরার তেল ঝাল চিকেন কষা, ফ্রাইড রাইস, মিষ্টি আর আমদই। খাওয়া দাওয়ার পরে আমি বসেছিলাম দাদার বিয়ের কিছু কার্ড বাকি ছিল, যেগুলোতে নাম লিখে নেমন্তন্ন করা এখনো বাকি। আজ এখানেই শেষ করছি, সামনে আসবো দাদার বিয়ের ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।